This video is sponsored by Jersey-Wala. Jersey-Wala is an online-based jersey store in Bangladesh, from where you can get the best quality jersey in a very reasonable price. Join FPL-BD official league powered by Jersey-Wala to win prizes every month. You can also avail a 5% discount from Jersey-Wala by using our promo code FPLBD5. Visit our Facebook page for the details of the league. The link is given below in the description. Also visit Jersey-Wala's official page and group to check out their beautiful collection. আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। একটি সুন্দর ঈদ কাটানোর পর হয়তোবা সবাই এখন আবার একটু এফপিএল ব্যাক করছে। সবাইকে আমি আরও একবার ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সবার ঈদ ভালো গেল। তো এফপিএলের আর খুব বেশি সময় বাকি নেই, 2 সপ্তাহের মতো সময় বাকি আছে। এখন হয়তোবা সবাই একটু সিরিয়াসলি সবার টিমগুলো রেডি করবে বা সব প্লেয়ারদের দিকে একটু ফোকাস করবে কে কেমন করছে। প্রি সিজনসগুলো অলরেডি শুরু হয়ে গেছে, সবগুলো টিম খেলছে। তো গতদিন আমরা আমাদের ফার্স্ট ড্রাফট আপলোড করেছিলাম এবং ওইটা আমাদের অফিসিয়াল ড্রাফট ছিল এবং বলেছিলাম যে ওই ড্রাফটটা থেকে খুব বেশি কোনো চেঞ্জ আসবে না, আসলে হয়তো বা ওই সেম প্রাইস ব্র্যাকেটে একটা প্লেয়ারের জায়গায় অন্য একটা প্লেয়ার আসবে। যেমন ওয়াটকিন্সের জায়গায় মিকেল অ্যান্টোনিও বা উইলসন আসতে পারে, ট্রোসার্ডের জায়গায় রাফিনহা বা এমিলিয়ানো বুন্দে আসতে পারে। এই ধরনের ছোটোখাটো কিছু চেঞ্জ, বাট ফরম্যাট বা স্ট্রাকচার এইটা হয়তো বা চেঞ্জ থাকবে না এমন একটা কথা বলেছিলাম। তবে হ্যাঁ, এফপিএলে কোনো কিছুই সার্টেন না, এখনও অনেক ট্রান্সফার হয় নাই। এমনও হতে পারে যে এই পুরো ব্যাপারটা 180 ডিগ্রি ঘুরে যেতে পারে, কারণ এই চেঞ্জের ব্যাপারটা তখনই আসবে যখন হ্যারি কেইন টু ম্যানচেস্টার সিটি ট্রান্সফারটা একদম কমপ্লিট হয়ে যাবে। সো অনেকে এটা নিয়ে অনেক কনসার্ন যে যদি হ্যারি কেইন ম্যান সিটিতে চলে যায় তখন তো হ্যারি কেইন একটা মাস্ট হ্যাভ প্লেয়ার হয়ে যাবে, বিকজ প্রিমিয়ার লিগের বেস্ট স্ট্রাইকার, প্রিমিয়ার লিগের বেস্ট টিমে খেলবে পেপ গার্ডিওলার আন্ডারে, যারা অনেক অ্যাটাকিং ফুটবল খেলে। তখন হয়তো বা হ্যারি কেইনের গোল ইনভলভমেন্ট অনেক বেড়ে যাবে, বিকজ স্পার্সে থেকেই সে প্রত্যেক সিজনে অনেক গোল করে। ব্যাক টু ব্যাক 3 সিজনে সে 25+ গোল করছে। লাস্ট সিজন তার ক্যারিয়ারের বেস্ট সিজন ছিল। সো এইরকম একটা টাইমে ক্যারিয়ারের পিক ফর্মে ম্যানচেস্টার সিটিতে যাওয়াটা অবশ্যই তার জন্য একটা ভালো মুভ হবে। সো তখন হ্যারি কেইনকে ছাড়া টিম করাটা একটু রিস্কি হয়ে যাবে, বিকজ তারা অনেক অ্যাটাকিং খেলে এবং হ্যারি কেইনের থেকে অনেক ভালো রিটার্ন আসার সুযোগ আছে। সেই ক্ষেত্রে অনেকেরই যে কনসার্ন যে আমরা কিভাবে হ্যারি কেইনকে টিমে ইন করাবো। তো দুইটা খুব সহজ সলিউশন হতে পারে। একটা হচ্ছে গিয়ে যে আমাদের এই যে কেভিন ডি ব্রুইনে 12 মিলিয়নের একটা প্লেয়ার আছে, আমরা তার জায়গায় কোনো একটা চিপ মিডফিল্ডার, অ্যাকচুয়ালি চিপও না, মিড বাজেট মিডফিল্ড, যেমন আমাদের 7.5-এর একটা স্ট্রাইকার আছে, 12 মিলিয়নের একটা মিডফিল্ডার আছে। তো আমরা জাস্ট ওয়াটকিন্সের জায়গায় হয়তো বা হ্যারি কেইনকে নিয়ে আর 7 মিলিয়নে আমরা ওই অ্যাস্টন ভিলারই এমিলিয়ানো বুন্দিয়াকে যদি নিয়ে নিই, আমার মনে হয় জিনিসটা খুব ইজিলি একটা রাউন্ড আপ হয়ে যায়, যে আমাদের অ্যাস্টন ভিলা কাভার আপও হয়ে গেল এবং হ্যারি কেইনও আমাদের টিমে আসলো। এইটা একটা সহজ সলিউশন হতে পারে। বাট দেন এগেইন অনেকে, আমি না হয় কেভিন ডি ব্রুইনেকে নিয়েছি, অনেকে হয়তো ব্রুনো ফার্নান্দেসকে নিতে চেয়েছিল বা ব্রুনো ফার্নান্দেসকে নিবে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় একটু প্রবলেম হবে, বিকজ আমরা যদি এখানে ব্রুনো ফার্নান্দেসকে টিমে আনি, আগের বাকি সব কিছু সেম থাকলো, জাস্ট কেভিন ডি ব্রুইনের জায়গায় ব্রুনো ফার্নান্দেস। এখন হ্যারি কেইনকে আমরা যদি নতুন করে আমাদের টিমে আনতে চাই তখন আমার মনে হয় একটু প্রবলেম হবে, কারণ এখন জাস্ট ব্রুনোর জায়গায় আমরা কেইনকে আনলাম হয়তো বা, কিন্তু ব্রুনোর কাভার আপটা কিন্তু হচ্ছে না। ধরলাম কেউ হয়তো গ্রিনউডকে না নিয়ে জোটা বা 7.5 অন্য কাউকে নিল। আমি আপাতত যেহেতু ম্যানচেস্টার ইউনাইটেডের ব্রুনো ফার্নান্দেস আছে, আমি আর কাউকে নিলাম না, আমি জোটাকে টিমে রাখলাম। তো এখন প্রবলেম হচ্ছে যে এই রকম যাদের টিম, যারা এইরকম একটা স্ট্রাকচারের টিম করেছেন, তারা কি করবেন। সেই ক্ষেত্রে আমার মনে হয় তাদের একটা ডিফারেন্ট ফরমেশনে যেতে হবে, বিকজ 3-4-3-তে আমার মনে হয়
হ্যারি কেইনকে টিমের একটা খুব সহজ কাজটা নেওয়া যাবে, বাট সেই ক্ষেত্রে টিমের বাকি যে মেম্বারগুলো সেটা হয়তো অনেক বেশি দুর্বল হয়ে যাবে, কারণ 3টা স্ট্রাইকার 4টা মিডফিল্ডার সহ হ্যারি কেইনকে টিমে ফিট করাটা অনেক টাফ একটা কাজ হবে। আবার অন্যদিকে কেউ কেউ হয়তো বলতে পারেন যে হ্যারি কেইন সিটিতে যাক আর না যাক কেউ হয়তো হ্যারি কেইনকে নিবেন, বিকজ স্পার্সেই কিন্তু সেই 242 পয়েন্টস লাস্ট সিজনে দিয়েছে, 14টা অ্যাসিস্ট, 23টা গোল। যদিও এটা জোসে মরিনহোর আন্ডারে, মরিনহো এখন নাই, সে কেমন করবে আমরা জানি না, বাট নুনো এস্পিরিতো সান্তোস খুব ভালো একটা কোচ, সেই টিমটাকে একটা রিবিল্ড করছে, ভালো ডিফেন্ডার আনতেছে এবং ফরওয়ার্ড আনছে। সো আশা করা যায় হ্যারি কেইন যদি স্পার্সেও থাকে তাহলেও খুব খারাপ হবে না, কারণ স্টার্টিং ফিক্সচার খুব খারাপ না, অ্যাপার্ট ফ্রম দ্য ম্যানচেস্টার সিটি ফিক্সচার, উলভস, ওয়াটফোর্ড, ক্রিস্টাল প্যালেস, দেন অ্যাস্টন ভিলা, নিউক্যাসল। সো আমার মনে হয় উলভস, ওয়াটফোর্ড, ক্রিস্টাল প্যালেস এই প্রত্যেকটা ম্যাচেই তার ক্যাপাবিলিটি আছে 2টা করে গোল দেওয়া। সো আমরা হ্যারি কেইন স্পার্সে যায় আর না যায় আমরা এটা জানি না, সিটিতে যায় আর না যায় এটা আমরা জানি না। সিটিতে গেলে অবশ্যই আমাদের তাকে নিতে হবে, এবং সেই ক্ষেত্রে আজকে আমরা আমাদের সেকেন্ড ড্রাফট বিল্ড করব। খুব কঠিন কিছু না, আমরা আমাদের এই ড্রাফট থেকেই জাস্ট সামান্য কিছু চেঞ্জেস আনবো। সো হ্যারি কেইনকে টিমে আনতে হলে সর্বপ্রথম যে স্যাক্রিফাইস বা কম্প্রোমাইজ করতে হবে সেটা হচ্ছে ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড। একই সাথে 3টা প্রিমিয়াম ফরওয়ার্ড বা মিডফিল্ডার রেখে 7.5-এর একটা ডিফেন্ডার হয়তো বা টিমে রাখা কোনোভাবে পসিবল হবে না, এবং এইটাই বেস্ট ওয়ে হ্যারি কেইনকে টিমে ফিট করার। বিকজ 7.5-এর একটা ডিফেন্ডারের থেকে আমরা যেই আউটপুট পাই, আমরা 5.5-এর লুক শ, লুকাস ডিনি, ক্রেসওয়েল, সোফার এদের থেকে হয়তো খুব বেশি কম আউটপুট পাবো না। সো আমাদের এইখানে একটা কম্প্রোমাইজ করতে হবে, আমরা হয়তো বা একটা ডিফেন্ডারকে বাদ দিতে হবে এবং প্রিমিয়াম ডিফেন্ডারকে বাদ দিয়ে সেই ক্ষেত্রে আমাদের অন্যান্য প্ল্যানিং করতে হবে। সো প্রথমে আমরা ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডকে বাদ দিব, এবং সবচাইতে যে দামি ফরওয়ার্ড ডমিনিক কালভার্ট-লুইনকে হয়তো আমাদের বাদ দিতে হবে 8 মিলিয়নের। তাছাড়াও আমার মনে হয়েছে যে নতুন একটা টিম এভারটন, কারণ ওদের ম্যানেজার চেঞ্জ হয়েছে, কিছু প্লেয়ার টিমে থাকবে না, রিচার্লিসন অলিম্পিক আছে, আমার মনে হয় এটা একটু ডিফিকাল্ট হবে ওর জন্য খুব বেশি আউটপুট দেওয়া। হ্যাঁ হয়তো বা দিবে, বাট আগের মতো দিবে কিনা জানি না, বা কনসিস্টেন্টলি দিবে কিনা জানি না। সেই ক্ষেত্রে আমার মনে হয় কিছু মানে একদম মাস্ট হ্যাভ না ডমিনিক কালভার্ট-লুইন। আরেকটা হচ্ছে হয়তো বা ওয়াটকিন্সকেও বাদ দিতে হবে, কারণ আমরা 4-4-2-তে খেলবো, সেই ক্ষেত্রে 2টা ফরওয়ার্ডই আমাদের টিমে থাকবে। একটা হচ্ছে ইভান টনি, যে একদম চিপ মিডফিল্ডার বাট খুবই ভালো ফিক্সচার এবং তার ক্যাপাবিলিটিস, এবং আরেকটা হবে হ্যারি কেইন। সো আমরা যদি হ্যারি কেইন আর ইভান টনিকে নিয়ে, আমাদের থার্ড স্ট্রাইকার হবে একদমই নন প্লেয়িং 4.5-এ, যাকে আমরা খেলাবো না, 4-4-2-তে খেলবো, এবং বেঞ্চ ব্যাকআপ হিসেবে আমাদের ডিফেন্ডার থাকবে এবং 4.5-এর একটা মিডফিল্ডার থাকবে। সো এখন আমাদের কিন্তু জাস্ট এই 2টা ট্রান্সফার করার পরেই কিন্তু আমাদের 6 মিলিয়ন বাজেট রয়ে গেছে এই আর্নল্ডের জায়গায়। সো এমন না যে আমরা জাস্ট 4.5-এর র্যান্ডম কোন গোলকিপার দিয়ে এই স্লটটা ফিল করবো, আমাদের যথেষ্ট ভালো একটা বাজেট আছে এবং আমরা ভালো প্লেয়ারই নিতে পারবো। আমরা লুকাস ডিনিয়েকে নিতে পারবো, এবং তারপরেও যেহেতু আমরা 4-4-2-তে খেলবো, আমাদের 4টা প্লেয়িং ডিফেন্ডার থাকার পরেও 5th ডিফেন্ডারটা কিন্তু একটা প্লেয়িং ডিফেন্ডার হতে হবে, 4 মিলিয়নের না, কারণ আর না হলে আমাদের কোনো বেঞ্চ প্লেয়ারই থাকে না হিসেবে। সো আমরা 4.5-এ আরেকটা ডিফেন্ডার নিব, এবং সেটা যে কেউ হতে পারে, সেটা হোয়াইট হতে পারে, কারণ লাস্ট সিজনে সে অনেক ভালো খেলেছে, 12টা ক্লিন শিট ছিল, এবং এই সিজনে কিন্তু সে অ্যাকচুয়ালি ব্রাইটন আর সে আর্সেনালে চলে যাবে। এবং আর্সেনালের ফিক্সচার যদি আমরা দেখি, এই গেম উইক 2 আর গেম উইক 3-এর 2টা ফিক্সচার বাদে মোটামুটি কিন্তু গেম উইক 13 বা গেম উইক 11 পর্যন্ত অনেক ভালো ফিক্সচার। সো আমার মনে হয় এখানে বেন হোয়াইটকে নেওয়া যায়, আবার কেউ কেউ চাইলে ফোফানাকে নিতে পারেন, বাট ফোফানা হয়তো বা একটু রোটেশনে পড়তে পারে, কারণ লিস্টার সিটি হয়তো বা ওজান কাবাককে কিনতেছে। বাট এছাড়াও আমার মনে হয় হোয়াইট একটু বেটার হবে ফিক্সচার ওয়াইজ। সো এইটাই হতে পারে। দেখেন আমাদের একদম 0.0 ইন দ্য ব্যাংক। সো এটাই কিন্তু আমাদের একটা লাইন আপ হতে পারে, এবং হয়তো বা ভাবতেছেন যে এই টিমটা কেমন হবে। অ্যাকচুয়ালি এই টিমটা খুব খারাপ হবে না, যথেষ্ট ভালো টিম হবে। আমরা 4-4-2-তে যখন খেলবো, জাস্ট ডেভিসের জায়গায় হয়তো আমরা ল্যাম্পটেকে নিয়ে নিব, তাহলে দেখেন যে আমাদের টিমটা যথেষ্ট ভালো। 4টাই ফুলব্যাক আমাদের, ডিনিয়ে, শ, সোফা, ল্যাম্পটে, এবং মিডফিল্ড একদমই আগের মতো। জাস্ট যেহেতু কেইন সিটিতে গেলে সে একটা সিটির প্লেয়ার হয়ে যাবে, আমরা একই সাথে ম্যানচেস্টার সিটি এবং
ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ব্রুনো ফার্নান্দেস দুইটাই কাভার নিতে পারছি, কারণ ব্রুনো ফার্নান্দেস একটা ইম্পর্টেন্ট প্লেয়ার। আমরা লাস্ট টাইম তাকে কম্প্রোমাইজ করেছিলাম গ্রিনউড এবং কেভিন ডি ব্রুইনের জন্য, বাট যদি আমরা তাকে একসাথে নিতে পারি আমার মনে হয় এটাই বেস্ট হবে। ওনারশিপ কিন্তু অনেক হাই, 41.2%। সো সামহাও ব্রুনো ফার্নান্দেস যদি পয়েন্ট রিটার্ন করা শুরু করে আমার মনে হয় তখন এটা নন ওনারদের জন্য অনেক অনেক বড় একটা লস হয়ে যাবে, কারণ তার ক্যাপ্টেন্সিটাও অনেক বেশি হাই হবে। আমার মনে হয় তাকে দিয়ে সিজন স্টার্ট করানোটা ভালো একটা অপশন হবে, অ্যাটলিস্ট সেফ অপশন হবে কেভিন ডি ব্রুইনার চেয়ে। ওইটা সেফ, হ্যাঁ হয়তোবা কেভিন ডি ব্রুইনটা হালকা একটা ডিফারেন্সিয়াল হতে পারে, কারণ ব্রুনোর চাইতে তার ওনারশিপ অনেক কম, বাট সেফ খেলতে চাইলে আমার মনে হয় ব্রুনোকে টিমে রাখাটা অবশ্যই উচিত। যদিও সানচো নতুন করে আসছে, বাট আমার মনে হয় না স্টার্টিংয়েই কেউ সানচোর দিকে যাবে, কারণ 9.5 মিলিয়ন প্রাইস তো র্যাশফোর্ডেরও। আমরা যেহেতু র্যাশফোর্ডে যাই না নর্মালি, তাহলে ওয়াই সানচো আগে দেখতে হবে যে সে নতুন করে প্রিমিয়ার লিগে এসে কেমন খেলে, তারপর ভালো করলে আমরা ডেফিনেটলি সুইচ তো করতেই পারবো, কারণ ব্রুনো টু সানচো উইল বি ভেরি ইজি, যেহেতু সানচো চিপার। বাট সানচোকে নিয়ে পরবর্তীতে কিন্তু ব্রুনোতে শিফট করা যাবে না। সো এটা আমাদের একটা প্ল্যান, 4-4-2-তে এইভাবে খেলতে পারি। আমরা জোটাকে যদি না রাখতে চাই, আমরা যদি চাই যে আমরা যেহেতু মিডফিল্ডেই আমরা যেহেতু ফরওয়ার্ড দুইজন ফিক্স, তাহলে অ্যাটাকিং আরেকটা প্লেয়ার যদি আমরা একটু রোটেট করে করে খেলতে চাই, আমরা হয়তো বা জোটাকে রিপ্লেস করে এমিলিয়ানো বুন্দিয়াকে নিতে পারি। অ্যাস্টন ভিলা খুবই ভালো একটা প্লেয়ার, প্রি সিজনে ভালো খেলতেছে, একটা ম্যাচে 2টা অ্যাসিস্ট দিয়েছে, এবং আমাদের কিন্তু আরও 1 মিলিয়ন থাকে ব্যাংকে। সেই ক্ষেত্রে আমরা 4.5-এর কোনো এই মিডফিল্ডারটাকে আপগ্রেড করে আমরা ডিরেক্টলি হয়তো 5.5-এর একটা মিডফিল্ডার নিতে পারি। বাট 5.5-এ অ্যাকচুয়ালি খুব যে ভালো মিডফিল্ডার আছে আমি বলবো না, টাউনসেন্ড হতে পারে, বাট যে রেগুলার স্টার্ট করবে না বা করলেও খুব বেশি ভালো অ্যাটাকিং রিটার্ন দিবে না আমার মনে হয় না সেটা খুব ভালো অপশন হবে। বাট হ্যাঁ, স্মিথ রোই একটা খুব ভালো অপশন হতে পারে। স্মিথ রোই আর্সেনালের অ্যাটাকিং মিডফিল্ডার, সে নাম্বার 10 পজিশনটাই খেলে, ফিক্সচার ভালো এবং রেগুলার স্টার্ট করার চান্স খুবই বেশি, এবং রিসেন্টলি তাকে নিউ কন্ট্রাক্ট এবং নাম্বার 10 জার্সি দেওয়া হয়েছে। ডেফিনেটলি সে আর্তে তার প্ল্যানে আছে। এটা যদি আমরা করি তাহলে আমরা এখন দেখা গেল যে আমরা লিভারপুলেরও ডাবল আপ দরকার নেই, আমরা অ্যাস্টন ভিলার একটা কাভার আপ পেয়ে গেলাম তাদের এই সুন্দর 3টা ফিক্সচারে। এবং এটাতে যেটা সুবিধা হবে যে পরবর্তীতে আমরা এমিলিয়ানো বুন্দিয়াকে ট্রান্সফার আউট করে হয়তো বা ডিরেক্টলি রাফিন হাতে যেতে পারবো, হয়তো বা ট্রোসার্ডকে ট্রান্সফার আউট করতে হতে পারে বা নাও করতে হতে পারে, সেটা আমরা দেখব, কারণ ট্রোসার্ডের মোটামুটি ভালোই একটা লং টার্মে ভালো ফিক্সচার আছে। আমরা হয়তো ওয়াইল্ড কার্ডের সময় তাকে চেঞ্জ করবো, বাট তাছাড়া আমরা তাকে রাখতে পারি। বাট বুন্দিয়ার যেহেতু 3টা ফিক্সচারের পরে একটু ডিফিকাল্ট, আমরা বুন্দিয়া তো রাফিনা করতে পারি। আর আমাদের একটা বেঞ্চ ব্যাকআপও আছে এখন স্মিথ রোই। সো আমরা যদি এই টিমটা কনফার্ম করি তাহলে আমরা দেখবো যে আমাদের যথেষ্ট ভালো একটা টিম আছে। আমাদের বলতে গেলে প্রত্যেকটা প্লেয়ারই প্লেয়িং প্লেয়ার, অ্যাপার্ট ফ্রম ডেভিসও মাঝে মাঝে সাবস্টিটিউশনে চলে আসে। সো আমরা যদি ফার্স্ট বেঞ্চে স্মিথ রোইকে রাখি, সে একটা প্লেয়িং প্লেয়ার, দেন একটা প্লেয়িং ডিফেন্ডার আছে আমাদের, দেন একটা গোলকিপার আছে যে মাঝে মাঝে খেলবে বা না খেললেও সে তার টিমেরই মেইন গোলকিপার আমাদের টিমে আছে। সো আমাদের গোলকিপার নিয়ে কোনো টেনশন নেই, কোনো রকম বেঞ্চ নিয়ে টেনশন নাই। সো আমরা ইজিলি এটা করতেই পারি। যদি কেউ হ্যারি কেইনকে নিয়ে টিম করতে চান তাহলে এই ড্রাফটটা আমার মনে হয় মোস্ট প্রেফারেবল একটা ড্রাফট হতে পারে। সো এছাড়া আরও অপশনস আছে যে 3-4-3 খেলা বা 4-3-3 খেলা, এই ধরনের অনেক অপশনস আছে। বাট আমার মনে হয় হ্যারি কেইন, সালা, ব্রুনো এই 3টা প্রিমিয়াম প্লেয়ারকে একসাথে টিমে রেখে যদি কোনো ড্রাফট করতে হয় তাহলে এইটাই আমার মনে হয় বেস্ট ড্রাফট। আমি অনেকগুলো ড্রাফট করে এই ড্রাফটটাকে ফাইনালাইজ করেছি। হতে পারে যে হ্যারি কেইন সিটিতে গেলে আমি নিজেও হয়তো এরকম একটা স্ট্রাকচারে যাব। সো এটাই আমাদের অফিসিয়াল সেকেন্ড ড্রাফট। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি এখানে কোনো চেঞ্জ রেকমেন্ড করতে হয় ডেফিনেটলি কমেন্টে জানাবেন, বা আপনারা যদি আপনাদের নিজস্ব কোনো ড্রাফট আমাদের দেখাতে চান সেটা আমাদের ফেসবুক পেজে দেখাতে পারেন বা এখানেও কমেন্টে দেখাতে পারেন। যদি আমাদের ড্রাফট এবং আমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটাতে লাইক করবেন, কোনো কিছু জানা থাকলে কমেন্ট করবেন, এবং ডেফিনেটলি প্লিজ সাবস্ক্রাইব এবং চ্যানেলটার নোটিফিকেশন আইকনে ক্লিক করবেন যাতে আমরা কোনো ভিডিও আপলোড দিলে আপনার কাছে একটা নোটিফিকেশন চলে যায়। তাছাড়া আমরা মাঝে মাঝেই লাইভে আসবো, লাইভ স্ট্রিম করব, তখন আপনার কাছে ডিরেক্টলি একটা নোটিফিকেশন চলে যাবে। সো আজকের মতো এখানে আমরা শেষ করব। থ্যাংক ইউ সো মাচ। ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে।